আসসালামু আলাইকুম প্রিয় পাঠক ভাইরা। আজ রবিবার 2 জুন। আমি বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম আপনাদের সামনে শেয়ার করব। আমরা প্রথমেই আমাদের সময় দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম এসেছে, বছর বছর সড়কের টোল বাড়ানোর আয়োজন। আমরা জানি প্রতি বছর আসলে যেসব মহাসড়ক বা ব্রিজের টোল আদায় করা হয় তা বাড়ানোর প্রস্তাব করেছে এবং নতুন নীতিমালা খসড়া চূড়ান্ত ঈদের পর উঠবে মন্ত্রিসভায়। শিরোনামে একটি নিউজ আমাদের সামনে এসে পৌঁছেছে। আর একটি নিউজ যদি আমরা পড়ি, সেটি হলো মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চেষ্টা অব্যাহত থাকবে, বাংলাদেশের হাই কমিশনার বললেন। আরেকটি নিউজ হলো, যদি আমরা পড়ি সেটি হলো পরের পত্রিকায় কালের কণ্ঠ নিউজ এসেছে। সেটি হলো দেশি ফ্রিজে ক্রেতার আস্থা। দেশে দ্রুত বড় হচ্ছে ফ্রিজের বাজার। বাংলাদেশে সবচেয়ে বড় যে ফ্রিজের বাজার দখল করে আছে ওয়ালটন। আমরা জানি ওয়ালটন প্রচুর পরিমাণ ফ্রিজ আসলে বাংলাদেশে বিক্রি করে এবং কি বিদেশেও ফ্রিজ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে ওয়ালটন। এটি বাংলাদেশের একটি গর্ব, এটি আমাদের দেশীয় পণ্য। স্মার্ট ফ্রিজে শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি নিউজ যদি পড়ি, ইত্তেফাক একটি দৈনিক পত্রিকা, ইত্তেফাক নিউজ করেছে 30,000 যুবকের স্বপ্ন ভঙ্গে 20,000 কোটি টাকা লুট, মালয়েশিয়ার শ্রমবাজার শিরোনামে একটি নিউজ করেছে। বিমানবন্দরে কান্নার রোল, এখনও অপেক্ষায় অনেক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শিরোনামে একটি নিউজ আমাদের সামনে এসেছে। খুবই গুরুত্বের সাথে সকল পত্রিকায় এই নিউজটি করেছে মালয়েশিয়ার শ্রমবাজারের নিয়ে। প্রায় 30,000 যুবকের স্বপ্নভঙ্গ, এরকম একটি নিউজ করেছে। আরেকটি নিউজ যদি আমরা পড়ি, সেটি হলো ভারতের ক্ষমতায় থাকছে বিজেপি, বুথ ফেরত জরিপ। ভারতের যে নির্বাচন হচ্ছে তাতে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে, এরকম একটি নিউজ এসেছে। বাংলাদেশ প্রতিদিন নিউজ করেছে মনোকষ্টে আত্মহত্যার চেষ্টা, খুবই হৃদয়বিদারক ঘটনা। মালয়েশিয়া যেতে না পারায় কর্মীর দীর্ঘশ্বাস। ভৈরবে ট্রেন থেকে মেঘনায় ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক আটকে পাঠানোর চেষ্টা করছেন বললেন প্রতিমন্ত্রী ও হাই কমিশনার। একজন যুবক আত্মহত্যার চেষ্টা করেছে। আর একটি নিউজ এসেছে, সেটি হলো বেনজিরের পার্টনারদের চলছে খোঁজ। শিরোনামে একটি নিউজ এসেছে, সহযোগীদের বাদ দিয়ে জবাবদিহিতা নিশ্চিত হবে না, অভিমত ডক্টর আখতারুজ্জামানের। এই আরেকটি নিউজ যদি আমরা পড়ি, সেটি হলো ইসরায়েলের যুদ্ধে বন্ধের আহ্বান বাইডেনের, শিরোনামে একটি নিউজ এসেছে। বাংলাদেশ প্রতিদিন প্রথম আলো নিউজ করেছে সংকটে শিল্প, গতি নেই নতুন বিনিয়োগে, আসছে বাজেট 2024-25 নিয়ে একটি প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন প্রথম আলো, যেখানে আসলে একটি বাজেটকে কেন্দ্র করে একটি নিউজ করেছে। আরেকটি নিউজ এসেছে, সেটি হলো সেন্ট মার্টিনের জমি কিনেছে বেনজিরের সম্পদ, শিরোনামে একটি নিউজ এসেছে। আরেকটি হলো এই ভুয়া পরিচয় দিতে 3 সিনেমা কর্মকর্তাদের সুপারিশ নিয়েও প্রশ্ন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং কি বেল বাটনকে বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়েছি এবং আশা করি পাশেই থাকবেন। আসসালাম।